আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। وقال النبي عليه الصلاة والسلام: أدوا زكاة أموالكم، أو كما قال النبي عليه الصلاة والسلام। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব AKM শাহীন কবির সাহেব, উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের চুয়াডাঙ্গার অভিভাবক, আমাদের জেলা প্রশাসকের পক্ষ থেকে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের জিন্নাত আলী স্যার সহ উপস্থিত আছেন আমাদের কোট মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমাদের রুহুল আমিন সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বদরগঞ্জ যে মাদ্রাসা, বড় মাদ্রাসা, আমাদের রুহুল আমিন ভাই সহ বিভিন্ন ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ, অনেক মসজিদের খতিব এবং ইমাম সাহেবরা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে আমাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশে জাকাতের বিষয়ে আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। যারা অভাবী দরিদ্র তাদের নিয়ে আমরা আজকে অল্প পরিসরে হলেও একটি সুন্দর আয়োজনে একত্রিত হতে পারলাম, মিলিত হতে পারলাম। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। আলোচনা গতবারও আমি করেছিলাম, তো আমি এবারে স্বল্প কিছু কথা আপনাদের বলতে চাই। আসলে জাকাতের বিষয়টা আমাদের সম্মুখে আসলে প্রথমত আমাদের দেখতে হয় যে আসলে জাকাত এর অর্থটা কি। সংক্ষিপ্ত আকারে জাকাতের অর্থ আমরা জানি, যেটাকে আমরা প্রবৃত্তি বলে থাকি, এবং যে কোনো বস্তুর উত্তম অংশ, সাথে সাথে এটাকে আমরা পবিত্রতা বলতে পারি। পবিত্র কোরআনুল কারিমে এই মর্মে কিন্তু আয়াত নাযিল হয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। এখানে সাদাকা শব্দের অর্থ হলো যাকাত। আপনি মিন আমওয়ালিহিম আই মিন আগনিয়া, যারা ধনী আছে, যাকাত দেওয়ার সামর্থ্য সক্ষমতা যাদের আছে, তাদের থেকে আপনি যাকাত আদায় করেন বা যাকাত গ্রহণ করেন। তুতাহহিরুহুম, এই যাকাত তাদেরকে পবিত্র করবে, বা তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশোধিত করবে। এক তো এমনি দেহের পবিত্রতা, মনের পবিত্রতা, অপরদিকে আত্মার যে পবিত্রতা, এটাও কিন্তু যাকাতের মাধ্যমে হবে। মূলত আসলে যাকাত দেওয়ার কারণে ওই ব্যক্তি যেমন তার আত্মাকে পবিত্র করে, সে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে অনুভব করে, তদ্রূপভাবে মালের ভিতরে যেই ময়লা আছে বা মালের ভিতরে যেই মালের মালিক সে না, এবং সেইটা যদি সে ব্যবহার করে নিজের কাছে রেখে দেয়, সে কেমন যেন পবিত্র আর অপবিত্র মাল একসঙ্গে রেখে দিল। যখন সে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাত আদায় করবে, তখন তার মালকেও এই জাকাত আদায় করার কারণে অন্য যে মালগুলি আছে সেগুলোকে পবিত্র করে দিবে। মহতারাম উপস্থিতি, এক কথায় যারা ধনী আছে, জাকাত দেওয়ার যোগ্য যারা, তাদের কাছ থেকে জাকাত আদায় করে গরিব এবং জাকাতের পাওনাদার যারা, অর্থাৎ মাসারিফে জাকাত, যে 8 প্রকারের মানুষ আছে তাদের ভিতরে বন্টন করা, এটাই আমরা জাকাত হিসাবে বুঝি। এখন এই জাকাত কার কার উপরে ফরজ? জাকাত আসলে ফরজ হবে আমরা জানি, সকলেরই জানা আছে যে বিভিন্ন ফিকহ শাস্ত্রের কিতাবে লেখা যে আলা কুল্লি আকিলিন বালিগিন হুররিন, মহিলাদের মধ্যে হোক পুরুষের মধ্যে হোক, সে ব্যক্তি কমপক্ষে জ্ঞানী হতে হবে, সাথে সাথে তাকে
পূর্ণ বয়স্ক হতে হবে, প্রাপ্ত বয়স্ক বা বয়স্কা, এবং সে স্বাধীন হতে হবে। তো এই তিনটা জিনিস থেকে আমরা বুঝতে পারি, তাহলে যদি কেউ জ্ঞানী মানে আখের না হয়, যার মস্তিষ্কের সমস্যা আছে, যাকে আমরা মাজনুন বলি, পাগল বলি, অথবা পাগলি, তাদের উপরে কি হবে না, যাকাত খরচ হবে না। তদ্রূপভাবে আমরা এখানে বালিগ শব্দ যেহেতু আছে, তাহলে অপ্রাপ্ত বয়স্ক যারা, কমপক্ষে তাদের উপরে শরীয়ত, তারা মোকাল্লাফি সরা না, আর শরীয়তের বিধান তাদের উপরে অর্পিত না। তৃতীয়ত, মুরবিন শব্দের অর্থ দ্বারা আমরা বুঝতে পারি যে আসলেই যারা স্বাধীন তাদের উপরে যাকাত খরচ হবে, তাহলে স্বাধীন যারা না তাদের উপরেও যাকাত খরচ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, রফিয়াল কলাম আন সালাসাতি, তিন ব্যক্তির থেকে আসলে আল্লাহ তাআলা তাদের যে কোনো অপরাধ বা শরীয়তের যে সমস্ত বিধিবিধান তাদের উপর অর্পিত হবে, এই বিষয় থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে। তার মধ্যে এক হলো আনিস ছবি, যে আসলে প্রাপ্তবয়স্ক বা বয়স্ক না, ছবি মানে ছোট মানব যারা। তদ্রূপভাবে আনিল নাইমি, যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, হাত্তা ইস্তাই কাজা মানে সে জেগে না ওঠা পর্যন্ত, আর ছবি যে হাত্তা ইয়াবলুগা বালিগ না হওয়া পর্যন্ত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনিল মাজনুন, যে ব্যক্তি পাগল, তার থেকেও আসলে শরীয়ত বলছে সে যদি কোনো অপরাধ করে এবং তার থেকে তাকে যাকাত দিতে হবে না, তার থেকেও কলম উঠিয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ না হাত্তা ইয়াফিকা, সে পরিপূর্ণ তার মস্তিষ্কের শক্তি ফিরে পায়, সে সুস্থ না হয়, এ পর্যন্ত তাকে ক্ষমা করা হয়েছে। মনে তারা মুহূর্তে কোন কোন মালের উপরে আসলে যাকাত আসতে পারে, আমরা অতি সংক্ষেপে জানি যে আসলেই স্বর্ণ, রূপা এবং ব্যবসায়ী যত পণ্য আছে, সাথে সাথে স্থবর সম্পত্তি থাকলে এই স্থবর সম্পত্তির যে ইনকাম আছে, ইনকাম সোর্সের উপর আমরা কি করব, এগুলির উপরে যাকাত খরচ হবে। স্বর্ণ রূপা বলতে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সেটা হলো মনে করেন যে কারো কাছে শুধু স্বর্ণ আছে, এই স্বর্ণ 7.5 ভরি যদি না হয়, তার কাছে একটা টাকাও নাই এবং রূপাও নাই, ব্যবসায়ী পণ্য এগুলি কিছুই নাই, শুধুমাত্র স্বর্ণ আছে। তো শুধু যদি স্বর্ণ থাকে তাহলে এটা 7.5 ভরি পরিমাণ হতে হবে, এর কম হলে তাহলে তার উপরে যাকাত খরচ হবে না। আর কোনো ব্যক্তির কাছে স্বর্ণ বলতে কিছুই নাই এবং কোনো অর্থ বা টাকা পয়সা কিছুই নাই, কিন্তু আছে রূপা, এই রূপার পরিমাণ কমপক্ষে 52.5 ভরি হতে হবে, এর কম হলে তার উপরে যাকাত আসবে না। তৃতীয়ত, ব্যবসায়িক পণ্য হোক বা আমার স্থবর সম্পত্তি থেকে যে আমার ইনকাম আসে, এগুলি সব মিলে যদি এই বছরে আমরা ওলামাই কেরাম এবং বড় বড় ওলামাই কেরাম সহ মাদ্রাসার যারা শিক্ষকবৃন্দ আছেন, মোহতামিম আছেন, মসজিদের ইমাম সাহেবান, আমরা আমাদের এই বাজার হিসাব করে চুয়াডাঙ্গাতে আমরা ফেরতার হার পেয়েছিলাম 90-এর উপর আমরা যেতে পারিনি, অনেক জায়গাতে 100 পর্যন্ত করেছে, কিন্তু আমরা সর্বোচ্চ প্যাকেটিং যে আটা সেটা 55 টাকা পর্যন্ত আমি নিজেই কিন্তু বাজার যাচাই করেছি। তো 90-এর উপর আমরা যেতে পারিনি, এই জন্য মাসলাকে সঠিক জায়গায় রাখার জন্য আমরা আমাদের চুয়াডাঙ্গার স্থানীয়ভাবে 90 টাকা ফেরতা এটা আমরা নির্ধারণ করেছি। সর্বোচ্চ কেউ চাইলে 3000 পর্যন্ত, 2800 থেকে 3000 পর্যন্ত দিতে পারবে, যেখানে না সব থেকে বেশি দাম পনিরের, যদি পনিরের দাম ধরা হয় তাহলে 3000 পর্যন্ত যায়, আবার ভালো খেজুরও ওটা 3000 পর্যন্ত যাবে। যখন কিশমিশ হোক, এরপরে আপনি জব দিতে পারেন, এরপরে জব দিলে পরে 400 টাকা, আমরা কিন্তু তা পত্রিকায় দিয়েছিলাম বা আমরা ইন্টারনেটেও দিয়ে দিয়েছি। তো এক কথায় ফেরতা আমাদের চুয়াডাঙ্গার জন্য 90 টাকা, কেউ বেশি দিলে দিবে, কোনো সমস্যা নেই, কিন্তু এর কমে দেওয়া যাবে না। আর যাকাতের হিসাব আমরা হিসাব করে পেয়েছি, সেটা হলো 85,000 টাকা, অর্থাৎ আমরা 1620 টাকা করে আমরা একটা হিসাব করেছিলাম। মানে রূপার যে চাঁদি বলি আমরা, এই চাঁদের কম বেশি আছে, কোনোটা ভালো আছে, কোনোটা একবারে নিম্ন আছে, কোনোটা একটু মধ্যবর্তী আছে। তো আমরা মোটামুটি 85,000 টাকা পর্যন্ত আমরা নির্ধারণ করেছি। তো আমরা যারা এখানে আসি প্রত্যেকেই হয়তো মাদ্রাসার প্রধান, কেউ অনেকে ইমাম আসি, তো আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদে আগামী জুমাতে আমি নিয়ত করেছি যাকাত বিষয়ে আলোচনা করব, এবং সেখানে আমরা বলে দিতে পারি যে আমাদের সদকাতুল ফিতর চুয়াডাঙ্গার জন্য 90 টাকা সর্বনিম্ন এবং যাকাতের নিসাব 85,000 টাকা। এবং এই বিষয়ে আমার স্যার একটা সুন্দর কথা বলেছেন, আমি সেটা একটু পরে যাব।
কোন কোন পণ্যের উপরে জাকাত আসবে আমি সেটা বলছিলাম। কিন্তু এই সম্পদগুলি স্বর্ণ, রূপা, তারপরে ব্যবসায়ী পণ্য, এটার উপরে হাওলানে হায়ের আমরা বলে থাকি, অর্থাৎ মালিকানাধীন থাকা অবস্থায় 1 বছর অতিবাহিত হতে হয়। এরপরে যে সম্পদের জাকাত দেবো সেটাও আমার জাকাত যোগ্য হতে হয়। এখন আমার মদের ব্যবসা আছে, তো মদের কি আমরা জাকাত দেবো নাকি? মদ, এই পণ্য তো জাকাত দিবে। এভাবে হারাম যে সমস্ত পণ্য আছে সেগুলি আমরা পরিহার করে জাকাত যোগ্য মাল হতে হবে, এবং এই পরিমাণটা নেশাব পরিমাণ হতে হবে। নেশাব পরিমাণ যদি না হয় তাহলে কিন্তু সেটার উপর জাকাত আসবে না। এবং এই নেশাবটা প্রয়োজনের অতিরিক্ত হওয়ার পরে, অর্থাৎ আমার দেনা আছে, আমি মাদিয়ন বা ঋণগ্রস্ত, বা আমার সংসারের যে প্রয়োজন আছে, আমি যেদিন হিসাব করি প্রত্যেকটা বছরের আমার একটা নির্দিষ্ট দিন থাকতে হবে, যেই দিন থেকে আমার জাকাত খরচ হয়েছে আমি প্রতি বছরে হয়তো ওই দিনই এসে হিসাব করব। তো ওই দিনে আমার প্রয়োজনের অতিরিক্ত ঋণ বাদ দিয়ে, অনেকে সিসি বলে, বিভিন্ন রকমের লোন আছে ব্যাংকে, বা এই সমস্ত আমার ব্যক্তিগত ঋণ আছে মহাজনের কাছে, আমি সবগুলো বাদ দিই। যদি আমার 85,000 টাকা ক্যাশ হয় তাহলে আমি শতকরা 2.5% হিসাবে কী করবো? জাকাত দেবো। মহতারাম উপস্থিতি, আরেকটি কথা হলো যে আমরা আসলে জাকাত পেয়ে অনেকেই, মানে আমরা এখানে যারা আমাদের বলছি না, আসলে শহরে অনেকে আছে যে কাউকে একটা যৌথভাবে জাকাত দিয়ে দেয়। ও একটা হিসাব করে বাস ওইটুকু জাকাত দিয়ে দিল, মনে করে আদায় হয়ে গেল। তো আসলে এইভাবে তো জাকাত দিলে জাকাত আদায় হবে না। যেহেতু শরীর বলে দিয়েছে এখানে শতকরা 2.5% জাকাত দিতেই হবে। এইটাকে আমরা কিন্তু জাতিসংঘকে উন্মুক্ত করব, এবং আমরা খোদাবার যারা আছি, আমরা খতিবগণ, এটা আমরা মসজিদে ইনশাআল্লাহ বলে দিব। যাদের সঙ্গে দেখা হোক আমরা এই দাওয়াত পৌঁছে দিব। এবার আসি আমরা আসলে এই জাকাত গ্রহণ করতে পারে কারা। আমরা জানি 8 শ্রেণীর মানুষ জাকাত গ্রহণ করবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এভাবে আয়াত কোরআন শরীফের মধ্যে আসে, আপনারা সকলেই জানেন। তো কমপক্ষে আমরা এই 8 প্রকারের মানুষ যারা, তাদের ভিতরে যাতে জাকাত বন্টন হয় সেভাবে আমরা ইনশাল্লাহ আমরা মানুষকে বলে দিব। তবে একটা বিষয় অনেক সময় প্রশ্ন করে হুজুররা, যে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে মাদ্রাসার যে লীলা বোর্ডিং আছে এখানে তো জাকাত দিলে এখানে কি জাকাত আদায় হবে না? আসলে আমরা দেখি মাদ্রাসার লীলা বোর্ডিংয়ে যেখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে ম্যাক্সিমামই তো তারা আসলে এতিম আছে, সেখানে গরিব আছে, সাথে সাথে তারা দিন শিখবে। বরঞ্চ সব ধরনের মানে জাকাত প্রাপ্যর যেই বা জাকাত নেওয়ার যোগ্য যে সমস্ত মানুষগুলি, সেগুলো সব মিলে এক জায়গায় লীলা বোর্ডিংয়ে থাকে বা বিভিন্ন মাদ্রাসায় থাকে। এই জন্য আমরা সেখানেও দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা জানি যে আমাদের আজকে ডিসি সাহেবের ওখানে একটা মিটিং ছিল, সেখানে জাকাত কমিটি আছে, ওই কমিটির ন্যূনতম আমি একটা সদস্য হিসেবে আছি। তো ওখানেও যদি আমরা একটু জাকাত দিতে পারি, যেটা সরকারি খাতে যাবে, সেই জায়গা থেকে ইনশাল্লাহ ওনারাও অনেক সময় সঠিকভাবে এটা বিতরণ করে। এবং আমরা যেখানে উপস্থিত হয়েছি এই ইসলাম ফাউন্ডেশন, এখানেও কিন্তু আমরা জাকাত দিতে পারি। আমরা ইতিপূর্বে দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অভাবী দরিদ্র যারা, গরিব যারা, তাদেরকে কিন্তু ওনারা অনেক সময় হুইল চেয়ার কিনে দিয়েছেন, কাউকে হয়তো সেলাই মেশিন কিনে দিয়েছেন, এইভাবে কাউকে একটা হয়তো দোকান করে দিয়েছেন। ওনাদের একটা সুন্দর সিস্টেম আছে, সেই অনুযায়ী কিন্তু ফাউন্ডেশনের পক্ষ থেকে রাষ্ট্রীয় নির্দেশনায় ওনারা অনেক সুন্দর সুন্দর কিছু করে দেন। এজন্য আমরা আমাদের একাংশ আমরা ইনশাল্লাহ এই ফাউন্ডেশনে দিতে পারি। এ ব্যাপারে আমার মশওয়ারা হলো, আপনারা যারা ইমাম সাহেবান আছেন, বিশেষ করে জুমা থেকে তো আপনাদের বক্তৃতা খুব মনোযোগ দিয়ে মানুষ শ্রবণ করে, তো মুসল্লিদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, উৎসাহ দিতে পারি যে আমাদের এই বিষয়টা আমরা প্রয়োজনে জেলা প্রশাসন বরাবর এবং আমরা ফাউন্ডেশনের একটা অংশ আমরা দিতে পারি। সময় মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তাই হোক আমি আর দু একটা কথা বলি। স্যার বলেছেন সেটা হলো যে না দিলে কী হবে। আসলে না দিলে আমি একটা এখানে আমি অনেক কিছু লিখে আনছিলাম, কিন্তু আমি সেই দিকে যেতে পারবো না সময়ের অভাবের কারণে। বাকি হচ্ছে যে না দিলে কোরআন শরীফের ভিতরে এমনি তো আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাতুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতটা যদি আমরা একটু জুমার দিনে বয়ান করি, আর কিছু লাগবে আমাদের, বা সেটা বড় একটা বিষয়। তার মানে স্বর্ণ রূপা যে গচ্ছিত রাখে, সম্পদ গচ্ছিত রাখে, জাকাত দেয় না, আল্লাহ পাক বলেন তাদেরকে আর তোমরা সুসংবাদ দিয়ে দাও, মানে যন্ত্রণাদায়ক শাস্তি।
শাস্তি কোনোদিন সুসংবাদের হয় না। তার মানে এটা কেমন যেন অনেক সময় বাবা মা সন্তানকে বলে, কি বলে, বলে যে তুই বাড়িতে আয়, তোকে মজা দেখাচ্ছি। আসলে তো মজা না, সে অন্যায় করেছে, তাকে মজা বলে আসলে ভয় দেখানো হয়, তার শাস্তিটা কঠিন হয়। এই জন্য জাকাত যারা দেয় না তাদের শাস্তি কঠিন হবে। ওই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার চোরে, তার পাঁজরে, বিভিন্নভাবে তার শরীরে এভাবে কি করা হবে, সেঁক দেওয়া হবে। শুধু তাই নয়, হাদিস শরীফে নবীজি বলেন, আমি একটা অংশ বলছি, এটা বুখারীর হাদিস, এই সম্পদগুলি সোজা আন আকরা আলাহু সাবিবাতানা ইয়াতাবিকুহু ইয়াওমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন যে এই সম্পদগুলি সাপ, বিষধর সাপের রূপ নিবে, তার কালো কালো দুইটা চক্ষু থাকবে এবং গলায় পেঁচিয়ে দেওয়া হবে, বিভিন্নভাবে দংশন করতে থাকবে। যারা জাকাত দিবে না এই সম্পদগুলি বিষধর সাপে পরিণত হবে। এই শাস্তি ভয়াবহতা আমরা দেখাতে পারি। এটা তো পরকালীন শাস্তি, আর ইহকালীন একটু শাস্তি আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যারা জাকাত দেয় না, বৈষয়িক শাস্তি হিসেবে বলা মানা আফি যাকাতি ইল্লা হুবিসা আনহুমুল মাতান, জাকাত যদি জাতি না দেয় তখন আল্লাহ তাআলা আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেয়। নাউযুবিল্লাহ, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়। আসলে আমাদের তো আমরা দেখছি অতিবৃষ্টি, কোনো সময় অনাবৃষ্টি, এগুলি কেন আসে? আমাদের জিনা ব্যবচার যখন দেশে এবং রাষ্ট্রে মানুষের ভিতরে যখন জিনা ব্যবচার মানে হারাম, কোনো পার্থক্য রাখে না, এভাবে যখন গুনাহের ছয়লাভ চলতে থাকে, তার সঠিক জাকাত সে আদায় করে না, সাথে সাথে ওষুধের কথা আমি বলবো, ওষুধও যখন আদায় করবে না তখনই কিন্তু বিভিন্ন রকমের অনাবৃষ্টি দেখা দিবে, অশান্তি, অরাজকতা সৃষ্টি হবে। এই জন্য আমরা চেষ্টা করব ইসলামের প্রত্যেকটা বিধানের ভিতরে শান্তি। আজকে সারা বাংলাদেশ ব্যাপী সমস্ত মানুষ উত্তাল, যে আসলে ধর্ষণের যে বিষয়টা আমরা দেখছি, এক মিনিটে করে না বললে ভালো লাগতেছে না, আমরা খুতবাতে এটা বলতে পারি জাতিকে আমরা সচেতন করি যে আসলে একমাত্র ইসলামী আইন, কোরআনের সংবিধানের মধ্য দিয়ে প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা নাগরিক তার সুরক্ষা পেতে পারে, নিরাপদ জীবন পেতে পারে, এবং ইসলাম এবং কোরআন সুন্নাহর সংবিধানের মাধ্যম দিয়ে একটি দেশ আসলে সুচারুভাবে এবং সঠিকভাবে পরিচালিত হতে পারে। ইসলামের সংবিধান যদি চালু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। একজনও সাহস পাবে না সে জাকাত দিবে না, এমন কোনো সাহস কেউ পাবে না। প্রত্যেকের কাছ থেকে বাই ফোর্স সরকারিভাবে জাকাত আদায় করা হবে উত্তোলনের পরে, এবং সেইটাকে যে যথাযোগ্য পাওনাদার তার ভিতরে যদি বন্টন করা হয়, সুষ্ঠুভাবে বঞ্চিত হলে আমি মনে করি বাংলাদেশে একটা মানুষ আর দরিদ্র অভাবে থাকবে না। কিন্তু আমরা সেই আমাদের দাদাদের মুখে শুনতাম যে নানির কবর কোথায় আর নানা কান্দে কোথায়। যেই জায়গাতে নানির কবর ওই জায়গা না, কিন্তু আরেক জায়গায় কান্না শুরু করলে তাতে কোনো ফায়দা হবে না। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাকাত না দিলে পারে তার সঙ্গে লড়াই পর্যন্ত করার ঘোষণা ছিল। এমনকি আমি একটা হাদিস লিখেছি এখানে, তার সারাংশ এমনই, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। তার মানে ওই পর্যন্ত লড়াই করে যাও যতক্ষণ না মানুষের স্বীকারোক্তি দেয়, সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। নামাজ যতবার কায়েম না হয়, যতবার যাকাত সঠিকভাবে প্রদান না হয়, ততবার লড়াই করে যাও, সংগ্রাম করে যাও। কিন্তু আসলে আমরা যেই পথে শান্তির পথ থেকে আমরা দূরে সরে অশান্তির পথকে বেছে নিয়ে শান্তির আশা করি, আদৌ সম্ভব নয় শান্তি পাওয়া। মুহতারাম শুধু এখানেই ব্যর্থ নয়, এখানে আল্লাহ রাসূল বলেন, মা তারাফা মালুন ফি বাতিন ওয়ালা বাহরিন ইল্লা যাকাত। মাজমাউ যায়ের একটা হাদিস আছে, অর্থাৎ যখন জাকাত সঠিকভাবে প্রদান হয় না তখন যত রকমের সমস্যা, বিপদ, আবার বলা মুসিবত জলে এবং স্থলে আসতেই থাকে। এজন্য স্যার বলেছেন যে জাকাত না দিলে পরে কি হয়, হুজুর একটু টাচ দিয়ে এই বিষয়গুলি আমরা আমাদের খুতবাতে আমাদের মুসল্লিদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। আমি আর খুব বেশি সময় নিব না, তবে উসুলের বিষয়ে আমরা একটু আসি। উসুল এটাও কিন্তু ইসলামের একটা বিধান, যেটাকে আমরা উসুল বলে থাকি। অর্থাৎ আমাদের যেই ফলমূল বা সবজি হোক, যে ক্ষেত খাবার আছে, এই সব কিছুরও কিন্তু ওষুধ আছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যেই দিন ফসল কাটবে ওই দিনই তোমরা কি করো, মানে ওষুধ আদায় করে বা। তো ওষুধ বলতে আশ্রম থেকে যদি কোনো পরিশ্রম ছাড়া আল্লাহ আসমানের পানিতে নিজের খরচ ছাড়াই, যেই পরিশ্রম ছাড়াই যে সম্পদ হয় তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। অর্থাৎ 10 মণ ধান হয়েছে আমার, তাহলে আমি 1 মণ ওষুধ হিসেবে দিয়ে দেবো।
আমার ফল হয়েছে 10 মণ, তাহলে আমি 1 মণ দিয়ে দেবো, অথবা ওর সমপরিমাণ সমমূল্য দিয়ে দেবো। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা আমাদের দরকার নেই। তবে ওষুধি জমি যখন মনে করেন যে আমি একটা জমি কাউকে বর্গা দিয়েছি, কেউ ভাগে নিয়েছি, তাহলে এই বিষয়ে আমি গতবার আমাদের ওই যে আমার ভাই জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়ে আমরা কি করতে পারি। তো সেটা হলো যে আমি যতটুকু পাবো ভাগ, আর আমার যে সম্পদ থাকবে সেটা মিলিয়ে ওই ভাগ যতটুকু পাবো ওখান থেকে আমার যে পরিমাণ হয় 10-এর 1 আমি দিয়ে দেবো। আর যে আমার জমি আবাদ করেছে সে যে পরিমাণ সম্পদ বা তার উৎপাদন হবে ওখান থেকে সে যেই পরিমাণ পেল ওখান থেকে 10-এর 1 দিয়ে দেবে। আর এক হলো যে আমি যদি মনে করেন মেহনত করি ওই জমিনে এবং আসমানের পানি নাই, আমি নিজে সেচ দিয়েছি, সার দিয়েছি, পরিশ্রম করেছি, তাহলে আল্লাহ পাক সহজ করে দিয়েছে, সেখানে মানে আহাদম মিলিয়ে সেরুন আমি 20 ভাগের থেকে 1 ভাগ দিয়ে দেবো। তাহলে এটা সহজ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাকাতের বিষয়ে আমরা যা আলোচনা শুনলাম, আলোচনা করলাম, ভুলভ্রান্তি মাফ করে আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বিশেষ করে শেষবারে আপনাদের অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে যারা ইমাম সাহেবান আছেন, আপনারা আগামী খুতবাতে আমও নিয়ত করেছি এবং গত জুমায় বলেছিলাম আমি জাকাত হিসাবে এই জুমাতে আলোচনা করব, আপনারা আগে আগে আসবেন। আপনারা সকলে এই বিষয়গুলো আলোচনা করে জাতিকে সজাগ করবেন এবং সঠিক মেসেজ এবং দাওয়াত পৌঁছায় দিবেন, যাতে এই বাংলাদেশের যারা অভাবী এবং দরিদ্র জাকাত দেওয়ার মতো আছে তারা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের আয়োজনকে কবুল করুন। বিশেষ করে আমাদের এই বাংলাদেশকে আল্লাহ তাআলা সুখময় শান্তিময় দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। প্রত্যেকটা বাড়ি ঘরে আল্লাহ পাক শান্তি সুখের ফয়সালা করে দিন, ইসলামী পরিবেশ কায়েম আর দায়েম করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।